আসসালামু আলাইকুম। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে ইসরায়েল ফিলিস্তিন বহুপক্ষীয় শান্তি আলোচনার প্রস্তাব চীনা প্রেসিডেন্টের। ইউক্রেনের জন্য বোঝা এখন যুক্তরাষ্ট্রের তৈরি আব্রাম ট্যাঙ্ক, ফ্রন্টলাইন জুড়ে আধিপত্য রাশিয়ান ড্রোনের। সীমান্তে ইরানি হামলায় আবারও নিহত 4 পাকিস্তানি। আবর্জনা ভর্তি শত শত বেলুন উত্তর কোরিয়া পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। ভীতি, আতঙ্ক আর গুজব। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেছেন, একটি আবদ্ধ জনপদে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চলতে পারে না। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে শি জিনপিং ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বেজিংয়ে চলমান চায়না আরব স্টেটস কোঅপারেশন ফোরামের সম্মেলনে শি জিনপিং বৃহস্পতিবার বলেন, মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা জুলুম, এটা অনন্তকাল ধরে চলতে পারে না। চীনা নেতা বলেন, ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় এখন দরকার বহুপাক্ষিক শান্তি আলোচনা। প্রাচীন সিল্ক রুটের প্রসঙ্গ টেনে শি জিনপিং বলেন, আমরা আরবদের প্রতি গভীর আন্তরিকতা অনুভব করি এবং তাদের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই। গাজায় ইসরায়েলের বর্বর অভিযানের পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে আসছে চীন। এমনকি হামাস এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতা বৈঠকের আয়োজন করে আসছে চীন। ইউরোপের বিভিন্ন দেশ যখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, তখন চীনের এই অবস্থান ফিলিস্তিনিদের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের তৈরি আব্রাম ট্যাঙ্ক কাজে আসছে না ইউক্রেনের জন্য। ইউক্রেন আর্মির জন্য বোঝায় পরিণত হয়েছে ভারী এসব ট্যাঙ্ক। ইউক্রেনের সেনারা জানিয়েছে, আব্রাম ট্যাঙ্কের কারণে তারা রাশিয়ান আর্মির হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিন্তু রাশিয়ান হামলা প্রতিরোধ করা যাচ্ছে না এই ট্যাঙ্কের সাহায্যে। আব্রাম ট্যাঙ্কের কারণে ইউক্রেন সেনাদের জীবন আগের তুলনায় অধিক বিপন্ন যুদ্ধক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের CNN টেলিভিশনের একটি টিম সম্প্রতি সরেজমিনে অবস্থান করছে ইউক্রেনের একটি আব্রাম ট্যাঙ্ক ইউনিটের সাথে। গভীর জঙ্গলে অবস্থানরত ইউনিটের কাছে ছিল 6টি আব্রাম ট্যাঙ্ক। ট্যাঙ্ক ইউনিটের সেনারা CNN-কে জানিয়েছেন, বর্তমান যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রতিপক্ষের বিরুদ্ধে অকার্যকর এই পুরনো প্রযুক্তির ট্যাঙ্ক। ইরাকের সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে এই ট্যাঙ্ক কাজে আসলেও রাশিয়ার মতো শক্তিশালী প্রতিরক্ষের বিরুদ্ধে এই ট্যাঙ্ক ব্যবহারে কোনো সুফল নেই। এর প্রযুক্তি অনেক পুরনো। এই ট্যাঙ্ক ইউক্রেনে সেনাদের জীবন রক্ষা করতে পারছে না। ড্রোনের যুগে ট্যাঙ্ক বাইরে রোল করা মাত্রই ড্রোন হামলার শিকার হয়, কিন্তু ড্রোন থেকে আসা হামলা ঠেকানোর কোনো প্রযুক্তি নেই এতে। ইউক্রেন সেনারা বলেছে, রাশিয়ার এখন 1 নম্বর টার্গেট হলো ইউক্রেনের ট্যাঙ্ক। রাশিয়ান হামলায় ধ্বংস হওয়া একটি আব্রাম ট্যাঙ্ক CNN-কে দেখিয়ে ইউক্রেন সেনারা বলেছে, খুব সহজ হামলা চালিয়ে রাশিয়া ধ্বংস করতে পারছে $10 মিলিয়ন মূল্যবান একটি ট্যাঙ্ক। তাছাড়া ট্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যার কথা জানিয়েছেন ইউক্রেনীয় সেনারা। একটি গাছের নিচে পার্ক করা একটি ট্যাঙ্ক নড়াতে পর্যন্ত পারছিল না ইউক্রেন সেনারা ইঞ্জিন সমস্যার কারণে। অনেক সময় 17 রাউন্ড গোলা বর্ষণ করেও একটি ভবন ধ্বংস করা যায় না। রাশিয়ান বিশ্লেষকরা তাই ব্যঙ্গ করে এর নাম দিয়েছে এমটি টিন ক্যান। ইউক্রেন সেনারা জানান, আব্রাম ট্যাঙ্ক তৈরি করা হয়েছে ন্যাটো স্টাইলে, যেখানে যুদ্ধক্ষেত্রে থাকবে এয়ার সাপোর্ট এবং অন্যান্য আর্টিলারি সাপোর্ট। এছাড়া ট্যাঙ্ক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো কাজে আসছে না। 2023 সালের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারী মেইন ব্যাটল ট্যাঙ্কের জন্য প্রবল চাপ সৃষ্টি করেন যুক্তরাষ্ট্র, জার্মানি সহ তার পশ্চিমা প্রভুদের ওপর। জেলেনস্কির এই দাবি তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়, কিন্তু জেলেনস্কি অনড় মনোভাব প্রকাশ করে বলতে থাকেন, ফ্রন্টলাইনে এখন রাশিয়ার বিরুদ্ধে তাদের সবচেয়ে দরকারি অস্ত্র হলো শক্তিশালী ট্যাঙ্ক। জার্মানির কাছ থেকে লেপার্ড ট্যাঙ্ক আদায়ের জন্য বহুমুখী লবিং আর চাপ সৃষ্টি করেন তিনি। অবশেষে জার্মানি শর্ত দেয়, যুক্তরাষ্ট্র আব্রাম ট্যাঙ্ক পাঠালে তারা লেপার্ড ট্যাঙ্ক পাঠাবে। ফলে যুক্তরাষ্ট্র 31টি আব্রাম মেইন ব্যাটল ট্যাঙ্ক পাঠায় ইউক্রেনের কাছে। জার্মানির লেপার্ড আর যুক্তরাষ্ট্রের আব্রাম ট্যাঙ্ক ফ্রন্টলাইনে কোনো সুফল বয়ে আনেনি ইউক্রেনের জন্য, বরং এই ট্যাঙ্ক এখন তাদের জন্য বিপর্যয়ের কারণ। রাশিয়া একের পর এক প্রকাশ করে চলছে ফ্রন্টলাইনে লেপার্ড ও আব্রাম ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও। এসব ভিডিও সামনে আসছে ইউক্রেন আর্মি এবং পশ্চিমাদের মনোবলের প্রতি একটি বড় মাত্রার আঘাত হিসেবে। ইউক্রেন আর্মি জানিয়েছে, রাশিয়ার ড্রোন হামলার কারণে বিভিন্ন ফ্রন্টলাইন থেকে প্রত্যাহার করা হয়েছে আব্রাম ট্যাঙ্ক। জেলেনস্কি যুদ্ধ বিমানের জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের উপর। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 ফাইটার জেট অর্জনেও সফল হন তিনি, কিন্তু যুদ্ধক্ষেত্রে এই বিমানের সফলতার কোনো খবর নেই। চলতি সপ্তাহে জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক নতুন করে বলেছেন, তাদের এখন কমপক্ষে 60টি যুদ্ধবিমান দরকার ফ্রন্টলাইনে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে। এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে রাশিয়ান ড্রোন।
সমস্ত যুদ্ধক্ষেত্রে উঠছে রাশিয়ান ছোট বড় ড্রোন। এসব ড্রোন অনবরত হত্যা করে চলছে ইউক্রেনীয় সেনা, ধ্বংস করছে ভারী সব আর্টিলারি সিস্টেম। সেনা নিহত ঠেকাতে ইউক্রেন সেনারা বাধ্য হচ্ছে ফ্রন্টলাইন থেকে অস্ত্র সরিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে। ফ্রন্টলাইনে রাশিয়ান আর্মি ইউক্রেনের জন্য ধ্বংসযজ্ঞ রচনা করে চলেছে বর্তমানে। রাশিয়ান এসব ড্রোনের ধ্বংসের জন্য পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেমও নেই এখন ইউক্রেনের কাছে। ইরান পাকিস্তান সীমান্তে আবারও রক্ত ঝরেছে বুধবার। ইরানি সীমান্তরক্ষীদের হামলায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিহত হয়েছে 4 পাকিস্তানি। বেলুচিস্তান প্রদেশের মাশখেল গ্রামে একটি গাড়িতে গুলি চালায় ইরানি সীমান্তরক্ষীরা। এতে 4 জন নিহত হয় ঘটনাস্থলে। বেলুচিস্তান প্রদেশের প্রশাসক সাহেবজাদা আসফান বলেছেন, কেন ইরানি বাহিনী তাদের উপর গুলি চালিয়েছে তা আমাদের কাছে পরিষ্কার নয়। বুধবারের এই ঘটনার বিষয়ে ইরান পাকিস্তান পররাষ্ট্র দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি বৃহস্পতিবার বিকাল পর্যন্ত। জানুয়ারি মাসে ইরান মিসাইল হামলা চালায় পাকিস্তানের অভ্যন্তরে। ইরান বিরোধী জঙ্গিরা পাকিস্তানের সীমান্ত অঞ্চলে আস্তানা গড়ে ইরান বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে, এই অভিযোগে হামলা চালায় ইরান। এতে নিহত হয় কয়েকজন পাকিস্তানি। জবাবে পাকিস্তানও ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায় এবং এতে নিহত হয় কমপক্ষে 9 জন। পাকিস্তানও দাবি করে ইরানের অভ্যন্তরে পাকিস্তান বিরোধী জঙ্গিদের হত্যা করেছে হামলা চালিয়ে। পাকিস্তানের অভ্যন্তরে ইরানের বারবার এই ধরনের হামলাকে ইরানের হঠকারী নীতি হিসেবে আখ্যায়িত করছেন বিশ্লেষকরা। উত্তর কোরিয়া আবর্জনা ভর্তি বেলুনের বহর পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়। কেবল সীমান্ত অঞ্চল নয়, রাজধানী সিউল পর্যন্ত পৌঁছে গেছে এসব বেলুন বহর। 28শে মে রাতে এই উদ্ভট কাণ্ডের জন্ম দিয়েছে উত্তর কোরিয়ার বিতর্কিত নেতা কিম জং উন আর তার বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পাঠানো বেলুনগুলো ভর্তি ওয়েস্ট পেপার আর আবর্জনায়। সীমান্ত অঞ্চল, রাজধানী সিউল সহ অন্যান্য অঞ্চলে উঠছে ময়লা ভর্তি এসব বেলুন। দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে আবর্জনা ভর্তি বেলুন বহর পাঠানোর কথার ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সম্প্রতি উত্তর কোরিয়ার সীমান্ত অঞ্চলে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট ছড়ানোর অভিযোগ করে উত্তর কোরিয়া। এর জবাবে তারা মঙ্গলবার থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে আবর্জনা ভর্তি বেলুনের বহর পাঠাতে থাকে। দক্ষিণ কোরিয়া আর্মি জানিয়েছে, বুধবার বিকাল পর্যন্ত তাদের আকাশে 260টি বেলুন তারা শনাক্ত করেছে। মঙ্গলবার থেকে দক্ষিণ কোরিয়ার আকাশে শত শত বেলুন উড়ে আসতে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয় কোরিয়ানদের মধ্যে। এই নিয়ে ছড়িয়ে পড়ে নানা ধরনের ভীতি, আতঙ্ক আর গুজব। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।